নমস্কার। আবার একটা স্বরচিত ছোট গল্প নিয়ে হাজির হলাম। গল্পের নাম টার্গেট। আমি শুভ্রা পাল। গল্পের নায়িকা অনুমিতা সদ্য পিতৃহারা। কী করে তার জীবনে বিপদ এলো চুপিসারে, তাই নিয়েই আমার এই গল্প। রাত 10:30 বেজে যেতেই অনুর হুঁশ ফিরল। ফাইলপত্র গুছিয়ে অফিসের বাইরে এসে আধ ঘন্টা অপেক্ষার পরও কোনো ট্যাক্সি না পেয়ে হাঁটা শুরু করলো। মেট্রো বন্ধ হয়ে গেছে রাত 10:30টায়, একদম খেয়াল করেনি। নইলে তো রোজ মেট্রো ধরেই বেলগাছিয়ায় পৌঁছায়। রাস্তা একেবারে শুনশান, লাইন দিয়ে স্ট্রিট লাইটগুলো জ্বলছে, দেখতে বন্ধ লাগছে না। তার সাথে এলইডির দৌলতে রাতের কলকাতা সত্যিই তিলোত্তমা। এই সব 7-5 ভাবতে ভাবতে জাদুঘর পেরিয়ে গেল। রাস্তায় এখনও কিছু লোকজন রয়েছে এদিকটায়, তাই সাহসে ভর করে অনু হেঁটেই চলেছে। এসপ্ল্যানেড মেট্রোর কাছাকাছি এসে থামল অনু। এখান থেকে নিশ্চয়ই বাস বা ট্যাক্সি কিছু একটা পেয়ে যাব, মনে মনে বলল। কিন্তু কই, 5 মিনিট হয়ে গেল। একটা বাস এলো বটে, তবে সে অন্য রুটের। না, রাত 11টা বাজল। টেনশনে রাস্তায় কখন যে নেমে দাঁড়িয়েছে অনু বুঝতেই পারেনি। দুটো ছেলে অনেকক্ষণ থেকে অনুকে ফলো করছিল। প্রথমে ভেবেছিল কোনো বন্ধুর জন্য বুঝি অপেক্ষা করছে, কিন্তু এখন বুঝলো তা নয়। তাই হেলতে দুলতে অনুর খুব কাছে চলে এলো, একেবারে পাশাপাশি দাঁড়ালো। অনুর খুব কাছে। অনু ওদের গায়ের বিচ্ছিরি গন্ধ টের পাচ্ছে। একটু সরে দাঁড়ালো, ভাবলো ওরাও বুঝি ওর মতোই বাস বা ট্যাক্সির অপেক্ষায় এসে দাঁড়িয়েছে। কিন্তু অনুর ভুল ভাঙতে বেশি সময় লাগলো না। ছেলে দুটো সোজাসুজি এবার অনুর সামনে এসে প্রস্তাব রাখলো। অনু বিপদ আঁচ করে ওদের প্রস্তাবে সম্মতি দিয়ে ওদের পিছু পিছু হাঁটতে শুরু করলো। এখন ছেলে দুটো রাজ্য জয়ের উল্লাসে মত্ত। কিছু দূর এগিয়েছে, ট্রাম লাইন বরাবর চলতে চলতে অনু লক্ষ্য করলো একটা ট্যাক্সি আসছে। খেয়াল রাখলো ট্যাক্সিটার উপর। চলার গতি একটু স্লথ করলো, একটু খুঁড়িয়ে চলতে লাগলো। একটি ছেলে পেছন ফিরে দেখলো, কিন্তু কিছু বলল না। হাঁটার গতি একটু কম করলো। ইতিমধ্যে ট্যাক্সিটা কাছে এসে পড়েছে, আর লাকিলি একদম ফাঁকা। কালক্ষেপ না করে হাত দেখিয়ে ট্যাক্সিকে থামালো অনু, আর শটান ট্যাক্সিতে উঠে নর্থে যাবার আদেশ করলো। ছেলে দুটোর পাশ দিয়ে হুশ করে ট্যাক্সিটা বেরিয়ে গেল। ছেলে দুটো হতবম্ব খেয়ে পরস্পরের মুখ চাওয়াচাই করছে, যেন এরকম অভিজ্ঞতা ওদের জীবনে এই প্রথম। যাই হোক, আধা ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে গেল। মা যথারীতি চিন্তিত। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে বসলো দুজনে। বাড়িতে মা ছাড়া অনুর আর কেউ নেই। খেতে খেতেই বলল, সরি মা, রাত হয়ে গেছে, একদম খেয়াল করিনি। মায়ের চোখ ছলছল করছে দেখে আবার নিজেই বলতে শুরু করলো, আর হবে না, তুমি দেখে নিও, এবার থেকে রাত 9টার মধ্যে ঠিক বাড়ি ফিরে আসবো। অনুর মা শ্যামলী দেবী একটু কম কথা বলেন, তাই চোখের জল মুছে শুধু ঘাড় নেড়ে সম্মতি জানালেন। কারণ তিনি ভালো করেই জানেন যে অনু নিজের কথা রাখতে পারবে না। এর আগেও বহুবার এরকম করেছে, তবে রাত 12টা কোনোদিনই বাজে। প্রায় 1 বছর কেটে গেছে। অফিস কলিগ সুপ্রকাশ এখন অনুর স্বামী। মায়ের কাছেই থাকে অনু, কারণ সুপ্রকাশের 3 কুলে কেউ নেই। সুপ্রকাশের বাবা মা গত হয়েছেন অনেক দিন হলো, আর আত্মীয় স্বজনের সঙ্গে তেমন মেলামেশা না থাকায় কেউ কোনোদিন সুপ্রকাশের খোঁজ করেনি। কথায় কথায় অনু সেদিন রাতের পুরো ঘটনা সুপ্রকাশকে আগেই জানিয়েছিল। সব শুনে সুপ্রকাশ বলেছিল, চলো তো আজই ওদের ধরবো। কিন্তু অনুই রাজি হয়নি। বলেছিল পথ চলতে গেলে এরকম আপদ তার জীবনে এর আগেও জুটেছে, আর সে বুদ্ধি খরচ করেই এই পর্যন্ত বেঁচে এসেছে। বাবা মারা গেছেন এই 3 বছর হলো। বাবা বেঁচে থাকতেই অনু এই চাকরিটা পেয়েছিল।
না হলে বাবার মাস্টারির পেনশনে মার পক্ষে সংসার চালানো দায় হয়ে উঠেছিল। বাবা মারা যাওয়ার পর থেকে বাইরের জগৎটাকে নতুন করে চিনেছে অনু। বুঝেছে এখানে ভাবালুতার কোনো দাম নেই। শির দ্বারা সোজা করে চলতে না পারলেই নর্দমার পাঙ্ক ঘাটতে হবে। তাই বুদ্ধির ধার কিঞ্চিত বেড়ে গেছে। সুপ্রকাশের বদলি হয়ে গেল ভুবনেশ্বর। প্রমোশন হয়েছে সুপ্রকাশের। এখন সে কোম্পানির একজন ম্যানেজার। তাই দুজনে আজ একসাথে সেলিব্রেট করতে পিটার ক্যাটে ঢুকলো। মাকে ফোনে জানিয়ে দিল, রাত হবে ফিরতে, চিন্তা করো না, খেয়ে নিও, আমরা খেয়ে ফিরব। কিন্তু রেস্টুরেন্ট থেকে বেরোতে আজও রাত 10টা বেজে গেল। অগত্যা সেদিনের মতো হাঁটা শুরু করে দিল। তবে আজ একা নয়, দুজনে। কিছু দূর এসে অনু লক্ষ্য করলো সেদিনের সেই ছেলে দুটো একটা পিলারের গায়ে হেলান দিয়ে সিগারেট খাচ্ছে। ওরা ওদের দেখতে পায়নি তখনও। দূর থেকে অনু সুপ্রকাশকে দেখালো। সাথে সাথে সুপ্রকাশ বলল, তুমি আজ ট্যাক্সি ধরবে, আমি তোমার পেছনে আছি। অনু এবার ভয় পেয়ে গেল, কারণ কাল সুপ্রকাশ ভুবনেশ্বর চলে যাবে। কোনো গণ্ডগোল হলে একা তাকেই সামলাতে হবে। তাই নির্বোধের মতো বলল, কেন বলো তো? সুপ্রকাশ ভেঙে কিছুই বলল না, আবার নিজের মত থেকে সরেও দাঁড়ালো না। চলতে চলতে ছেলে দুটোর পাশ কাটিয়ে এলো অনু। সুপ্রকাশ এর মধ্যে ওর বন্ধুকে ফোন করে তাড়াতাড়ি চলে আসতে বলল। জায়গার বিবরণও দিল। আজ অনুর পরনে ছিল শাড়ি, সেদিন ছিল সালোয়ার। ছেলে দুটোর চিনতে অসুবিধা হলো না, এই সেদিনের মেয়ে। শুধু আধার আলোয় খেয়াল করেনি অনুর স্মৃতিতে ছোট্ট সিঁদুরের দাগটা। অনু পাশ কাটিয়ে যাওয়ার সাথে সাথেই আজও ওরা পিছু নিল। অনুর আজ বুক ঢিপঢিপ করছে, কিন্তু কেন? দুপা চলতে না চলতেই ছেলে দুটো অনুকে আটকে দাঁড়িয়ে গেল। কাঁচা ভাষায় বলল, শালে, সেদিন খুব ধোকা দিয়ে পালিয়ে গিয়েছিলি, আজ কি করবি? চল শালি, চল বলে ওর হাতটা ধরে ফেললো। এক ঝাঁকানি দিয়ে হাত ছাড়িয়ে অনু ছুটতে শুরু করলো, কিন্তু শাড়ি পরে বেশি দূর যেতে পারলো না। ছেলে দুটো আবার ওকে ধরে ফেললো। অনু এবার দাঁড়িয়ে হাঁপাচ্ছে। কি মনে হতে মোবাইলের রেকর্ডারটা অন করে দিল। তারপর ঘুরে দাঁড়িয়ে বলল, কি ব্যাপার, আমার পিছু ছাড়ছেন না কেন? আর কার কথাই বা বলছেন? হ্যাঁ মায়েরি, বুঝতে পারছিস না? আয় বুঝিয়ে দিচ্ছি বলেই অনুর কাঁধে হাত রাখতে গেল ছেলেটি। অনু সরে দাঁড়াতে সেটা হলো না। এবার আঁচল ধরে টানাটানি শুরু করে দিল, সেই সঙ্গে অকথ্য ভাষার ফুলঝুরি। অনু আস্তে আস্তে সেই হারানো সাহস ফিরে পাচ্ছে যেন। আঁচল ছাড়ুন, বলুন কি করতে হবে? ওরা ভনিতা না করেই বলল, আমাদের সাথে চল। অনু ওদের সাথে পা বাড়াতে যাবে, সুপ্রকাশ আর ওর বন্ধু ট্রাফিক পুলিশ হাজির। পুলিশ ভ্যান চলে গেলে অনু কান্নায় ভেঙে পড়ল। এই যাত্রায় তুমি আমাকে বাঁচালে ঠিকই, কাল কি হবে ভেবেছ? এত অসহায় অনুর নিজেকে আগে কখনো লাগেনি। কারণ অনু জানে ওরা যার হয়ে কাজ করে, থানায় গিয়ে সে মোটা টাকা দিয়ে ছেলে দুটোকে ছাড়িয়ে আনবে। পরদিন সকালে সুপ্রকাশ ভুবনেশ্বর যাওয়ার তোড়জোড় শুরু করে দিল। রাতে ট্রেন। আজ অনু অফিস যায়নি। সুপ্রকাশকেও কালকের ব্যাপার নিয়ে একটা কথাও বলেনি, কারণ সে জানে যা করবার তাকেই করতে হবে। এরপর থেকে অফিস ছুটির সঙ্গে সঙ্গেই অনু অফিস থেকে বেরিয়ে পড়ে। মেয়ে রাত 8টার মধ্যে বাড়ি ফিরছে, মা খুব খুশি। উনি সেদিনের ঘটনার কিছুই জানেন না। এরপর প্রায় 2 মাস কেটে গেছে। অনু নতুন চাকরির চেষ্টায় সমানে দরখাস্ত পাঠিয়ে চলেছে, কিন্তু বিধি বোধহয় বাম। মনে ভয়, সাপের লাজে পা পড়েছে, ছোবল তো খেতেই হবে। সেদিন ছিল শনিবার, অনুর অফিস ছুটি। ঠিক করলো বিকেলে মাকে নিয়ে নিউ মার্কেট যাবে পুজো শপিং করতে। বিকেলে কিছু আগেই দুজনে বেরিয়ে পড়লো। কেনাকাটা সেরে যখন বাসে করে ফিরছে, দেখলো সেই ছেলে দুটো বাসের পেছনের সিটে বসে কোথা থেকে উঠেছে বা কখন থেকে পেছনে বসে আছে অনু বুঝতে পারল না। শুধু বুকের মধ্যে সেই ঢিপ ঢিপ শব্দটা পেল।
এরপর নির্দিষ্ট স্টপেজে মাকে নিয়ে নেমে পড়ল। পেছন পেছন নামলো আরও দুজন। অনু ঘাড় ঘুরিয়ে দেখল যে না, ওর সন্দেহ মিথ্যে, ওরা ওকে ফলো করছে না, তাহলে ঠিক বাস থেকে নেমে পড়ত। বরং ভাবল বাসে যা ভিড় হয়েছে তাতে নাও দেখতে পারে যে ওরা নেমে পড়েছে। এই 7-17 ভাবতে ভাবতে বাড়ির কাছে যে কখন চলে এসেছে অনু টের পায়নি। অনু এটাও ভাবতে পারেনি যে ওরা সংখ্যায় 2-এর অধিক ছিল। শ্যামলী দেবী ঘরের তালা খুলে ঘরের লাইট জ্বেলে পেছন ফিরে মেয়ের হাত থেকে জিনিসপত্রগুলো নিতে গিয়ে মেয়েকে দেখতে পেলেন না। ভাবলেন অনু বুঝি পিছু পিছু ঘরে ঢুকে নিজের ঘরে চলে গেছে। উনি নিশ্চিন্ত মনে দরজা বন্ধ করে ওয়াশরুমে চলে গেলেন। কিছু সময় পর চা করে অনু অনু করে ডাকাডাকি করতে করতে ট্রে হাতে অনুর ঘরে এসে দেখলেন অনু তো ঘরে নেই। তাহলে গেল কোথায়? গল্পটা শুনে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, একটা শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিওগুলো পাওয়ার অপেক্ষায়। বেল আইকনটা পুশ করতে ভুলবেন না কিন্তু।